রদবদল বারবার এমডি চেয়ারম্যান ডিরেক্টর রদবদল, এতে করে ব্যাংকের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়? কি সংস্কার এটা? এখানে যেটা সবচেয়ে বড় যে ব্যাপারটা দেখা উচিত আমার কাছে, সেটা মনে হয় যে আপনার মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিতে হবে। আর মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিতে গেলে যেটা আমরা সবসময় বলে আসছি, বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট সেপারেশনে, এবং বোর্ডের অ্যান্ড ম্যানেজমেন্টের এবং ম্যানেজমেন্টের তাদের যে এক্সিকিউশনের যেই দায়ভার এবং সেটা কিভাবে তারা এক্সিকিউট করবে, এবং সেই স্বাধীনতাটা যদি তাদেরকে না দিন, এবং বোর্ড যদি তাদের সেলফ ইন্টারেস্টের কারণে সেটা যদি ইম্পোজ করে, এবং সেখানে কখনোই গভর্নেন্স হবে না। যেই কয়টা ব্যাংক ফেল করেছে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে বোর্ড এখানে ইনফ্লুয়েন্স করেছে। যদি বোর্ড ইনফ্লুয়েন্স না করতো তাহলে এই ফেইলিওরগুলি হতো না। ব্যারিস্টার মাসুম, মানে গভর্নর বললেন পলিটিক্যাল প্রেশার থেকে সেফ থাকবেন, কিন্তু বোর্ডের প্রেশার থেকে সেফ রাখবেন কিনা সেটা কিন্তু বলেন নাই। রাইট, না কিন্তু সেই জায়গায় আপনি যদি স্ট্রিক্ট হন, এবং সেখানে কোথায় আপনাকে রুল অফ লটা সবসময়, এমপিটা কতক্ষণ মানে টলার করবে এটা? না এইটাই রুল অফ লটা সবসময় আপনাকে ফলো করতে হবে। আর যদি ফলো করেন তাহলে তো আপনাকে ফার্স্ট কাজ যেটা ব্যাংকের বোর্ডের অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন, এবং সেই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন পরে যদি আপনি গভর্নেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর এই ধরনের কাজ কারবারগুলি হয় না। এবং প্রত্যেকটা ব্যাংকের ফেইলিওর মেইন কারণটাই কিন্তু ওই আপনার বোর্ডের ইম্পোজিশন। বোর্ডের ইম্পোজিশনের বিষয়টা কোথায় বলি, সেটা হচ্ছে যে বোর্ড ম্যানেজমেন্টকে বলতে পারে কোনো একটা কিছু। এখন ব্যাংকের ভিতরকার তাদের সিস্টেমটা যদি এরকম থাকে, বোর্ড মেম্বারও যদি ওরকম হয় যে তারা ব্যাংকের ম্যানেজমেন্টকে কোনো অন্যায় প্রেশার দেবে না, তাহলে একটা বিষয়। আমরা শুধু উদাহরণ হিসেবে দেখা করে সাম্প্রতিক পদ্মা ব্যাংক, যেটা ফার্মার্স ব্যাংক ছিল, আমরা সেটার উদাহরণে যদি দেখি তাহলে এখানে ম্যানেজমেন্টের যেতে সবচেয়ে বেশি দায়ী ছিল বোর্ড। এখন ইস্যুটা হচ্ছে বোর্ড যদি প্রেশার দিয়ে কিছু করায়, সেন্ট্রাল ব্যাংক ইজ দেয়ার, তাদের কিন্তু ওভারসি করছে। তারা যদি এখানে খুব শক্তভাবে ধরে, কিন্তু আমরা অতীতে দেখেছি আগের সরকারের সময়, রাজনৈতিক সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি অনেকগুলো ব্যাংক, যেগুলো আমরা সবাই জানে যে এইসব ব্যাংকের বোর্ড সাংঘাতিক রকম ইনফ্লুয়েন্স করে ম্যানেজমেন্টকে, এবং তারা অনেক কিছু উল্টাপাল্টা কাজ হয়। সেই সব জায়গায় বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন গিয়ে তারা খুব বেশি হস্তক্ষেপ করতে পারে, সেখানে পলিটিক্যাল প্রেশার চলে আসে। পলিটিক্যাল প্রেশার চলে আসে। কি করবেন? ওইটা তো ধরেন আপনার ওই যে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা, যিনি রেগুলেটর বা মনিটর, সে যদি ঠিকভাবে মনিটর না করে এবং সেই যদি অ্যাফিলিয়েটেড হয়, কারণ আপনার ধরেন এডি রেশিও, যেখানে আপনার স্পেসিফিকলি 100%-এর উপরে এডি রেশিও যায় কিভাবে, 83 বা 92 এর উপরে তো আর এডি রেশিও, তো এটা কে দেখবে? এটা তো বাংলাদেশ ব্যাংক দেখবে। ডক্টর মনসুর, মানে 5 আগস্টের পরে এসে দেখলেন 7টা ব্যাংকের সিআরআর শূন্য, 1 টাকা সিআরআর নেই। কেমন কারণ প্রত্যেকদিন সিআরআর শর্টফলের জন্য ব্যাংকগুলোকে ফাইন করা হয়। মাসের পর মাস ইসলামী ব্যাংক সিআরআর ফিল করে গেছে, তাদের কাছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।